যদি ডায়াবেটিস না থাকে তাল মিস্ত্রি দেওয়া পানি, ইসবগুলের পানি, তারপরে তোকমা পানি, চিয়া সিড ভিজানো পানি, এগুলো পর্যাপ্ত পরিমাণে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখলে রোজা রাখতে সমস্যা হবে না। যারা গর্ভবতী মা তাদের সাধারণত প্রথম 2 মাস, 3 মাস এবং 6 মাস পর্যন্ত রোজা রাখতে তেমন কোনো সমস্যা নেই। স্বাভাবিক মানুষের মতোই আপনি রোজা রাখতে পারবেন এবং আপনার যে খাবার দাবার সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যা স্বাভাবিকভাবে খাচ্ছেন তার সাথে অবশ্যই 2টো ডিম, হাফ কেজি দুধ বা দুধের তৈরি যে কোনো খাবার সাথে রাখবেন। আর 6 মাসের পর থেকে যাদের ডেলিভারি টাইম চলে আসছে বা থার্ড ট্রাইমেস্টারে বেশিরভাগ যে মায়েরা থাকে তাদের যদি গর্ভকালীন সময়ে যে জটিলতাগুলো থাকে, যেমন এক্লাম্পসিয়া, প্রি এক্লাম্পসিয়া, ডায়াবেটিস যেটাকে আমরা জিডিএম বলে থাকি, হাইপার টেনশন, এগুলো যদি না থাকে তারা স্বাভাবিকভাবে রোজা রাখতে পারবে। তাদের ক্ষেত্রে অবশ্যই পানির সমতা রাখতে হবে। তারা যাতে সারাদিন যে রোজা রাখছে তার কারণে যে পানির ঘাটতি হচ্ছে সেটা না হয়, সেজন্য রোজা খোলার পর থেকে এবং সেহরি পর্যন্ত তাদের অবশ্যই 12 গ্লাস পানি পান করতে হবে। সাথে সাথে যদি কেউ ইউরিন ইনফেকশনে ভুগে থাকেন তাহলে অবশ্যই তার পানির মাত্রা আরও বাড়িয়ে দিতে হবে। পানীয়যুক্ত যে খাবারগুলো রয়েছে সেগুলো বারবার খেতে হবে, তরল খাবার খেতে হবে। রেক্সল 99.9% জীবাণু থেকে সুরক্ষা দেয়। বাংলাদেশের রেক্সল, কেয়ারে অল ইন অল। এক্ষেত্রে তারা প্রতিদিন ডাবের পানি খাবারে রাখবেন। অবশ্যই ইফতারে যে কোনো ধরনের ফ্রুট জুস ব্যতীত বা যে কোনো চিনি জাতীয় খাবার ব্যতীত তারা ডাবের পানি এখানে রাখতে পারেন। এছাড়া হাই ফাইবার যে খাবারগুলো রয়েছে যেমন ইসবগুলের ভুসি রাখতে পারে এবং এছাড়া শাক সবজি এগুলো জুস আকারে অথবা রান্না করে তরলকৃতভাবে প্রতিবেলার খাবারে রাখতে হবে। ভুলে যাওয়া যাবে না যে এই সময়ে মায়েদের যে গর্ভে বাচ্চা থাকে তাদের ওজন সর্বাধিক বৃদ্ধি পায়, তাই প্রোটিন জাতীয় খাবার অবশ্যই রাখতে হবে। এই জন্য ইফতারে 2টো ডিম রাখলে সবথেকে বেশি ভালো হয়। রাতে ঘুমানোর আগে 1 গ্লাস দুধ এবং সেহরিতে দুধ ভাত বা দই চিরা কলা এগুলো রাখলে পরে বাচ্চার গ্রোথ স্বাভাবিক থাকবে এবং কোনো কমপ্লিকেশন ছাড়াই তারা রোজা রাখতে পারবে। যারা স্তন্য দানকারী মায়েরা রয়েছেন তাদের ক্ষেত্রে রোজা রাখা অনেক সময় কষ্টদায়ক হয়ে যায়, যেহেতু বাচ্চা বুকের দুধ পান করে এবং অনেক সময় দেখা যায় বুকের দুধের ফ্লো রোজা রাখার কারণে কমে আসে। সেই ক্ষেত্রে তাদের জন্য পরামর্শ হচ্ছে তারা যদি বুকের দুধ বেশি কমে আসে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোজা রাখবেন। রোজা না রাখার প্রয়োজন হলে, যেহেতু বুকের দুধ বাচ্চাকে খাওয়ানোই তার প্রধান দায়িত্ব, সেটার জন্য তিনি রোজা নাও রাখতে পারেন। আর বুকের দুধ যদি স্বাভাবিক থাকে তাহলে সেই ক্ষেত্রে এবং যাতে না কমে যায় রোজা রাখাকালীন সময় তার জন্য অবশ্যই পানি জাতীয় খাবার খেতে হবে। মায়ের নিজের জন্য 2 থেকে 3 লিটার এবং বাচ্চার বুকের দুধের ফ্লো ঠিক রাখার জন্য 1 লিটার পানি অবশ্যই ইফতার থেকে সেহরি পর্যন্ত খেতে হবে। সাথে সাথে পর্যাপ্ত পরিমাণে লিকুইড জাতীয় বা তরল জাতীয় খাবার, যেমন আমরা খিচুড়ি খাই সেই খিচুড়িটা পাতলা করে খিচুড়ি খেতে পারি। ভাত যখন খাবো ডালের পরিমাণ বেশি নিয়ে পাতলা করে খাবো। সবজি ভাজি না খেয়ে ঝোল রান্না করে খাবো। চিকেন যে আমরা খাচ্ছি সেটা ভুনা না করে সবজি দিয়ে ঝোল ঝোল রান্না করে খাবো। এবং যদি ডায়াবেটিস না থাকে তাল মিস্ত্রি দেওয়া পানি, ইসবগুলের পানি, তারপরে তোকমা পানি, চিয়া সিড ভিজানো পানি, এগুলো পর্যাপ্ত পরিমাণে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখলে রোজা রাখতে সমস্যা হবে না এবং বুকের দুধও কমে আসবে না।